এই যে এটা কি তুমি কিনেছো না করেছো? না না, নিজে বানিয়েছি। এটা কেন হঠাৎ মাথায় আসলো কিভাবে যে তুমি এগুলো নিজে হাতে কারণ করবে? আমি ছোটবেলা থেকে আমার আর্টের প্রতি একটা ইচ্ছা ছিল, মানে খুব আগ্রহ কাজ করতো। তা আমি যখন দেখলাম জিপসামের জিনিসটা অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে, তখন আমি কাজ শুরু করেছি। এই তুমি তো ওনার, এই যে এগুলো তুমি নিজে হাতে করো? অনেক সুন্দর। এটাও তো তোমার নিজের করা না? আমি একটু খাবার দোকানে যাব। আমি ফার্স্টে হাফ কেজি আচার নিয়ে শুরু করছিলাম, এখন আমি সাথে সাথে 15 থেকে 20 কেজি আচার তৈরি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আচ্ছা, এগুলো কত করে বিক্রি এটা হচ্ছে করেন? 150 টাকা। হ্যাঁ ভালো হবে। ঠিক আছে, সবই আমার করা। হ্যাঁ ঠিক আছে। তোমার তো এই যে এই 3 পিসগুলো কি দেশি? তাই বিক্রি কয়টা হয়েছে? আমার শুধু কালকেই সেল হয়েছে, কালকে 4টা ড্রেস সেল হয়েছে। তাই আচ্ছা ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এই মেলাতে প্রথম এসেছি, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, সেলও আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো এই মেলাতে আসবেন, ঘুরবেন, দেখবেন, কেনাকাটা করবেন। আমাদের অনেক ভালো লাগবে, আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি 2005 সালে যখন দেশের বাইরে গিয়েছি চায়নাতে, তখন দেখেছি মহিলারা মানে শপ নিয়ে বসে আছে বা ওরাও কিছু না কিছু করছে। তখন আমি দেশে এসে চিন্তা করলাম, ওরা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। আমার কিন্তু মূল উদ্দেশ্য এখানকার যে নাচিতা ইভেন্টের মূল চিন্তা ভাবনা কিন্তু আমারই, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে লাভজনক কিছু না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যারা উদ্যোক্তা, যারা বিজনেস করতে চায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনা। কারণ আমরা ফেসবুকে আমরা অ্যাড দিই, বুস্ট করি, তারপরে বিভিন্ন উদ্যোক্তারা আমাদের সাথে সাড়া দেয়, আমরা খুঁজে খুঁজে বের করি এবং এদেরকে কী করি কি এখানে স্টল করবার সুযোগ করে দিই, বিজনেসটা করবার সুযোগ করে দিই এবং তাদের সাথে আমরা ব্যবহার করি। এবং আমরা যখন তাদেরকে দায়িত্বটা স্টলার হিসেবে আনার পরে কিন্তু সমস্ত মূল উদ্দেশ্য থাকে ওদের কিভাবে বিক্রি হয় এবং যত দর্শনার্থী আনা, ক্রেতা আনা, সব দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে বর্তায়। এবং আমরা কিন্তু সে চেষ্টাই করি, বন্ধু বান্ধব থেকে চেষ্টা করে প্রচারণার যত রকম ব্যবস্থা আছে আমরা চেষ্টা ত্রুটি করি না, আমরা কিন্তু সেই আনি সবসময়। এটা আমাদের ষষ্ঠ প্রযোজনা, এর আগে আমরা আরও 5 বার করেছি এবং প্রত্যেকবারই কিন্তু আমরা সফল হয়েছি এবং আগামীতেও করব। আমরা সফল হতে চাই। নাচিতা ইভেন্ট সারা বাংলাদেশে এই ইভেন্টটা ছড়িয়ে পড়ুক, যে মানে নারী উদ্যোক্তা শুধু মূল কিন্তু নারী উদ্যোক্তা না, মাঝে মাঝে কিন্তু আমরা ছেলে উদ্যোক্তাদেরকেও কিন্তু সুযোগ দিয়ে থাকি। তো আমার মনে হয় আমরা ইনশাল্লাহ অলরেডি কিন্তু আমরা মানে সফলকাম হতে চলেছি, সে পথটা ধরেছি এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবো। এটাই কিন্তু মূল উদ্দেশ্য, ইনশাল্লাহ পৌঁছাবো, এটা একদম দৃঢ় আশাবাদী। সবাই আমাদের ব্যবহারে এত সন্তুষ্ট যে আপু আবার কবে মেলা হবে, আপু আবার কবে মেলা হবে। এই যে ওদের যে ডায়লগটা, ওদের যে আশাটা, ওরা যে আশাবাদ ব্যক্ত করে, এটা আমাদের জন্য অনেক বড় একটা উৎসাহের যোগান দেয়। এটাতে আমরা আরও বেশি উৎসাহ পাই যে আবার কবে করবো, আবার কবে করবো। তো আমরা আসলে যেমন শরতে করেছি, হেমন্তে করেছি, এখন এই যে অগ্রহায়ণ, এখন এই যে আজকে অগ্রহায়ণের 1 তারিখ। তো আমরা এই নতুন ধানের আমেজটা ধরে রাখবার জন্যই কিন্তু আমাদের এই মেলা চলছে। এবং আমরা কিন্তু এই শীতেও, আগামীতে শীতেও কিন্তু চেষ্টা করব আমাদের একটু ভিন্ন আঙ্গিকে। এবার যেমন আমাদের নতুন একটা আঙ্গিক ছিল, মানে গরম গরম যে নতুন ধানের যে ছিটরুটি, ভাপা পিঠা, চিতই পিঠা, জিলাপি, এটা কিন্তু আমাদের নতুন, আমরা কিন্তু খাবার দোকান আগে দেইনি। তো এবার দেখলাম যে বেশ সাড়া পড়ে গেছে খাবার নিয়ে। আগামীতে আমরা কিন্তু একটু, যেহেতু শীত এসছে, বাইরের দিকে যাব, আমরা আরও অনেক বেশি উদ্যোক্তা পাবো, বাইরে আরও অনেক স্টলার পাবো, আরও ক্রেতার সংখ্যা বাড়বে।